দেখুন, এখন বাজে হচ্ছে প্রায় 4:50 রাতে। আমরা এখন শাহবাগে আছি, হাদি ভাইয়ের সমাধিস্থলে। তো আমাদের বুকে যে জ্বলনটা ছিল জুলাইয়ে, আমাদের বুকে এখনও ওই জ্বলনই আছে। জুলাইয়ে হচ্ছে আমরা এক স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, এখন আরেক স্বৈরাচার। জুলাইয়ের আগে আমরা যে স্বৈরাচারকে দেখেছি সেটা ছিল আমাদের প্রকাশ্য স্বৈরাচার, আমাদের প্রকাশ্য শত্রু, তাকে আমরা সরাইয়া দিছি। কিন্তু আমাদের ভিতরগত একটা শত্রু রয়েছে, যারা হচ্ছে ভিতর থেকে আমাদেরকে পরিচালনা করে, ঠিক আছে? আমরা তাদেরকে সরাইতে পারি না, যার কারণে আমাদের জীবন দিতে হচ্ছে, যার কারণে আমাদের কষ্ট করতে হচ্ছে। তো আমরা আসলে আমাদের দেশটাকে শান্তির এবং সুশৃঙ্খল সুন্দর একটা দেশ চাই, ইনসাফের একটা দেশ চাই। এছাড়া আমাদের আর কিছু চাওয়ার নাই এখানে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো একটা দেশ উপহার দেওয়া, ঠিক আছে? এছাড়া আমাদের আর তেমন কোনো উদ্দেশ্য নেই। এখন আমি আসলে আসার সময় আমার সাথে কিন্তু একটা ঘটনা ঘটছে, এটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করছি। আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা যখন আসি, তো আমার প্রবাসী থেকে আমার এক ভাই মেসেজ করছেন। উনি জিজ্ঞেস করছে যে আমি কোথায় আছি। আমি আসার আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে শাহবাগ যাবো, কে কে আসো চলো। তো সে ওই পোস্টটা দেখে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই কি শাহবাগ গেছেন? তো আমি বলছি যে হ্যাঁ, শাহবাগ আসছি। তো আমি যদি আমি ছবিটা দেখাবো না, আমি তার মেসেজটা যদি আপনাদেরকে দেখাই, একটু দেখতে পাচ্ছেন হয়তো, যে সে এখানে লিখছে ভাই শাহবাগ আছো নাকি, তাহলে রিক্সা ভাড়াটা আমি দিতে চাই। আমি এটা কেন আপনাকে দেখাইলাম, যে হাদি ভাই কাদের জন্য কাজ করেছেন? আমাদের মতো মানুষের জন্য। একজন প্রবাসী থেকে একটা মানুষ আসলে ইনসাফ অবশ্যই বুঝে, যে বুঝে সে অবশ্যই বুঝে ইনসাফ কাকে বলে, ন্যায় প্রতিষ্ঠা কাকে বলে। সেজন্য তার আন্তরিকতা দেখেন। সে প্রবাস থেকে বলতেছে যে আমরা যে কষ্ট করে এখানে আসতেছি যাইতেছি, এটার ভাড়াটা সে দিতে চায়। তখন আমি তাকে রিপ্লাই করেছি যে ভাই ঠিক আছে, তুমি টাকা পাঠাও, সমস্যা নাই, আমরা এটা ইনক্লাব মঞ্চে এটা ডোনেশন করে দিব ইনশাল্লাহ। ঠিক। তো আসলে টাকা কোনো বিষয় না। আমাদের বর্তমান যেসব রাজনৈতিক দল আছে, তারা ক্ষমতায় আসার জন্য টাকার যে খেলামেলা করে, আসলে টাকা কোনো বিষয় না। আপনি মানুষের মন জয় করেন। আমাদের একজন উপদেষ্টা বলছিল না, হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো সে হয়তো মুখে বলেছিল, কিন্তু সে যদি কাজে কর্মে যদি প্রকাশ করতে পারতো, তাহলে দেখতে পারতো আসলে বাংলার মানুষ একটা সৎকর্মকে মানুষ কিভাবে ভালোবাসতে পারে। হাদি ভাইকে মানুষ কেমন ভালোবাসছে আপনারা জানা যায়, আপনারা অনুভব করতে পারছেন, কিঞ্চিত পরিমাণ হলেও অনুভব করতে পারছেন। আসলে মানুষের ভালোবাসা অর্জনের জন্য টাকার প্রয়োজন হয় না। আপনি ন্যায়ের সাথে, ইনসাফের সাথে কাজ করেন, আপনার বিভিন্ন ক্ষমতায় আসার পরে আপনি এদিক থেকে টাকা খাবেন, ওদিক থেকে খাবেন, এদিকে বিজনেস করবেন, ওদিকে আপনি টেন্ডারবাজি করবেন, কিচ্ছু লাগবে না। আপনি মানুষের জন্য কাজ করেন, মানুষ আপনার হয়ে যাবে। আরে 18 কোটি মানুষ 1 টাকা করে যদি আপনাকে দেয়, আমি 18 কোটি টাকা, এত টাকা কোথায় রাখবেন? সুতরাং টাকার চিন্তা মাথা থেকে বাদ দেন, মানুষের হয়ে কাজ করেন। আপনি মানুষের হয়ে যাবেন, মানুষ আপনার হয়ে যাবে। আপনাকে কেউ একটা ফুলের টোকা দিতে পারবে না। টোকা দেওয়ার আগে 10 জন মানুষের লাশের উপরে এসে আপনার উপরে হামলা করতে হবে। সুতরাং আপনারা মানুষের হয়ে যান, মানুষ আপনার হয়ে যাবে। ধন্যবাদ।